আমরা আজকে শিখব কিভাবে পিকচার ল্যাব অ্যাপস দিয়ে ফেসবুক কভার ফটো তৈরি করব। তো সেজন্য আমাদেরকে প্রথমে পিকচার ল্যাব অ্যাপসটা ডাউনলোড করতে হবে। সেটার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ করি পিকচার ল্যাব লিখে, তাহলে দেখুন যে উপরে যে লোগোটা দেখে চিনে রাখুন, এটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে যেহেতু ডাউনলোড করা, এই জন্য ওপেন দেখাচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম চলে যাচ্ছি পিকচার ল্যাব অ্যাপসে। এখানে গিয়ে আমাদের যে বিষয়গুলো, আমি একটু সেটিংসগুলো আপনাদেরকে চিনিয়ে দেই। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস চিহ্ন এবং নিচে টেক্সট লেখা আছে। এখানে হচ্ছে আপনি কিছু লিখতে চাইলে এখান থেকে লিখতে পারবেন। তো এখানে এডিট আছে, এডিট থেকে আপনি গিয়ে আপনার যেটা মন চায় সেটা আপনি লিখবেন। তারপর কপি, এটা পজিশন দিয়ে হচ্ছে যে আপনার এটাকে ডানে বামে নিতে পারবেন। রিলেটিভ পজিশন আপনি যদি একদম মিডিল বরাবর বসাতে চান, এখান থেকে আপনি বসাতে পারবেন। সাইজ এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। অনেক সময় আমরা হাত দিয়ে যদি বড় ছোট করতে যাই, এটা পারি না, সেই জন্য এখান থেকে আমরা করতে পারি। এটার মাধ্যমে ডানে বামে জায়গা বাড়ানো যায়। এটা কালার, আপনি লেখার টেক্সটের কালার দিতে পারবেন। আর এটা হচ্ছে টেক্সট্রো, এখান থেকে আপনার ফন্টের বিভিন্ন কালার নিতে পারবেন। যেমন পিকচার থেকে এরকম কালার নেওয়া যায়। এটা অপাসিটি দিয়ে আপনার এটার যে কালার আছে কমানো বাড়ানো যায়। এটা দিয়ে যে জলছাপ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। রোটেট মানে তো বুঝতেই পারছেন। তারপরে এখানে ফন্ট আছে, এখান থেকে ফন্ট আপনার যে কোনো ফন্ট আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে লেখার স্টাইল বিভিন্নভাবে করা যায়। তারপর হচ্ছে কার্ভ দিয়ে হচ্ছে বাঁকানো যায় লেখাকে এইভাবে। তারপর ব্যাকগ্রাউন্ড, তারপরে আছে এখানে আমরা যদি অনেকগুলো লেখা একসাথে লিখি, তখন লেখাটা আমি একটু দেখাই আপনাদেরকে। ধরুন আমরা 2 লাইনে লিখলাম, এটা কার্ডটা যাক, দেখুন এখানে লেখাটা মিডিলে আছে, নিচেরটা উপরেরটা আর নিচেরটা মিডিল আছে। আমি যদি চাই এখন এক পার্শ্বে নিতে পারবো এখান থেকে। আর্টিকেল টেক্সটের যদি আপনি করতে চান যে এদিক ডানে বামে আপনি লেখাটাকে একটু বড় ছোট করবেন, হ্যাঁ, জায়গা নেবেন, এগুলো এখান থেকে করতে পারবেন। স্ট্রোক মানে হচ্ছে লেখার চতুর্দিকে বর্ডার নেওয়া যায় স্ট্রোক দিয়ে, হ্যাঁ, এই যে এরকম। তারপর কমাইতে বাড়াতে পারবেন। তারপরে ইনার শেডো, এটা দিয়ে আপনার টেক্সটের কালার করতে পারবেন। এমবোস দিয়ে হচ্ছে, এটা অনেক প্রবলেম হয় এমবোসটা ব্যবহার করলে, এমবোস দরকার পড়ে না। এখানে 3D আছে, আপনার লেখাকে 3D করতে পারবেন এখান থেকে। এই তো, এটা দিয়ে নিচে একটা বর্ডার নিতে পারবেন বিভিন্ন রকম। তো এগুলো নিচের অপশন। তারপর হচ্ছে এইটা হচ্ছে আপনার এই অপশনটা হচ্ছে যখন আমরা কোনো রকম শেপ নিয়ে যখন কাজ করব, যেমন ধরেন এটা একটা শেপ আমি নিচ্ছি, এই শেপ নিয়ে যখন কাজ করব তখন এই অপশনগুলো আসবে। কিন্তু সবগুলোর একই অপশন, সবগুলোর অপশন এখন একই রকম। তো যাক, আমরা আজকে যেহেতু কভার ফটো শিখব, কভার ফটোতে চলে যাব। সেই জন্যে আমরা কভার ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকেই নিতে পারি। আমরা যদি চাই এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি বিভিন্ন কালার। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু গুগল থেকে সার্চ করে আমরা নামাতে পারি। গুগলে যদি আমরা সার্চ করি যে ব্যাকগ্রাউন্ড, তাহলে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমার ব্যাকগ্রাউন্ড নামানো আছে, আমি সেটা এখানে নিয়ে আসি। ধরুন আমি এটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি পজিশন মতো বসাই দিলাম। এখান থেকে এটাকে লক করে দিলাম। এখন হচ্ছে
আমি একটা লোগো নিয়ে আসি, আমি আমার লোগোটা নিয়ে আসি। এটার ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে রাখছিলাম। তো আমি এখানে আমার অর্গামেডের লোগোটা নিয়ে আসলাম। তারপরে আমি দিলাম এখানে, আপনি আপনার মতো করে বিভিন্নভাবেই এখানে আপনি সাজাবেন আমাদের সার্ভিস সমূহ বা আমাদের সেবা সমূহ। আমি এটাকে এখানে দিলাম, এটার ফন্ট চেঞ্জ করে নেই। ফন্ট আমরা বিভিন্ন স্টাইলিশ ফন্ট কিভাবে কোথা থেকে নামাবো এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে কোথা থেকে নামাবো এবং সেগুলো কিভাবে সেট করব। তো এটা দিয়ে দিলাম, কালারটা একটু গাঢ় করে নেই। আচ্ছা, এটাকে কপি করে নেই একই স্টাইলের। এখন আমাদের সেবাসমূহ ধরুন সকল প্রকার ফুড আইটেম, সকল প্রকার পোশাক আইটেম, সকল প্রকার ডিজিটাল প্রোডাক্ট। শুরুতে আমি ছোট করে দিলাম, এখানে দিলাম। তারপর হচ্ছে আমার সাথে যোগাযোগের জন্যে আমি দিলাম যোগাযোগ। পজিশন দিয়ে আমি জায়গা মতো বসাই নিচ্ছি। যোগাযোগের জন্যে আমি আমার জিমেইল দিয়ে নিচ্ছি। জিমেইলটা এখানে নিয়ে রাখি ছোট্ট করে। তারপর হচ্ছে আমার ফোন নাম্বারটা দিয়ে দেই। এখানে আপনি আপনার মতো করে সাজাই নেবেন, আমি সিম্পলি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। কালারটা আমি দিয়ে নেই। এই কালারগুলোকে অন্য কোনো কালার দিলে ভালো দেখায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি এখানে একটা শেপ নিয়ে নেই। শেপটাকে আমি কালার চেঞ্জ করি যাতে দেখতে সুবিধা হয়। কোণাগুলো একটু গোল করে নিচ্ছি। তারপর এটাকে রিলেটিভ পজিশন দিয়ে আমি একদম মাঝ বরাবর নিয়ে আসি এটাকে, দেখে এটার সাথে একটু মিশিয়ে দেই। এখানে দুটোকে আমি একসাথে করে ফেলি।
এটাকে কপি করে নেই। হচ্ছে না। আমি এখানে শেপ নিয়ে আলাদা একটা ডিজাইন করে নিলাম। এটাকে আমি কালারটা সাদা করে দেই, তারপর একটা বর্ডার দিয়ে দিই, কালো বর্ডার। এটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে সামঞ্জস্য রেখে বসাই দিবেন এইভাবে, যাতে সুন্দর দেখায়। তারপর আমি কিছু পিকচার আচ্ছা, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমি একটা ডাউনলোড করে নিচ্ছি। দেন পাঞ্জাবি। যেহেতু আমি 3টা জিনিস নিয়ে কাজ করি, তো পাঞ্জাবি একটা নিলাম, ফোর্ট দিয়ে সার্চ দিই, এখান থেকে ফোর্ট দিয়ে এইগুলো আমি মধু দিই, গাজানো রসুন মধু। গাজানো রসুন মধুটা নিয়ে নিলাম। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এটার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এটা আগে আমি দেখাইছি আপনাদেরকে। আমি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিচ্ছি। আমি পিক্সেল ল্যাবে চলে যাই। আমি এটাকে নিয়ে সুন্দর করে আপনি আপনার পজিশন মতো বসাই দেবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এইভাবে দিচ্ছি। এটাকে ডাবল করে নেই, এখানে একটা দিই। তারপর ফ্রম গ্যালারি থেকে গাজানো রসুন মধুটা নিয়ে আসি। এখানে মনে হচ্ছে উপরের
এটা না থাকলেই ভালো। তো এই হয়ে গেল আমাদের একটা কভার ফটো। এটাকে এখন সেভ দিয়ে নেই। সেভ দিলে তারপর একটা অ্যাডভার্টাইজ আসবে। তো যাক, আমাদের এই হয়ে গেল কভার ফটো তৈরি। তো ভালো থাকবেন।